জোনাকির শব্দে আছে রেডিও স্টেশনে। সবাইকে অনেক ভালোবাসা। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। আজ তোমরা শুনবে আমি তোমায় শুধু চাই। কোনো কোনো দিন বিকালে ভাত খাইতে গেলে তোমার মনে হবে যে জীবন তুমি যাপন করছো সে জীবন তোমার না, অন্য কারোর। মনে হবে এই জীবন হতেই পারতো অন্যরকম। কোনো কোনো দিন বিকেলে তোমার শুধু মৌতের কথা মনে পড়বে। মনে হবে খোদা তো তোমার একার না, খোদা সবার জন্য সমান। আরও মনে হবে কাফেরকে দেয়া কথা আর বরখেলাপও তো খোদা করে না। মানুষ হয়ে কিভাবে আশিকরে দেয়া কথার বরখেলাপ করলাম আমি। কোনো কোনো দিন বিকালে জলশূন্য জলাশয়ে আটকা পড়া কই মাছের মতো হাঁসপাস লাগবে তোমার। পৃথিবীকে মনে হবে সংকীর্ণ। ঘরের ভেতর গেলে দেখা হয়ে যাবে এমন সব দুঃখের সাথে যেগুলো তুমি রেখে এসেছিলে অনেক দিন আগে অন্য কারো প্রেমের প্রতিদান স্বরূপ। কোনো কোনো বিকেলে তোমার ভীষণ কান্না পাবে। মনে হবে মানুষটা তোমারে ভালোবাসতো। মনে হবে মানুষটার এমন অমানুষের মতো ছাইড়া আসা উচিত হয় নাই। বেইলি রোডে আগুন লাগার কিছু মুহূর্ত আগেও কেউ জানতো না কি হবে কিছুক্ষণ পর। ব্যস্ততম জায়গা, কেউ হয়তো খাচ্ছিল পছন্দের খাবার, কেউ হয়তো কিনতেছিল শখের জামা, কেউ হয়তো বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল, কেউ হয়তো বাসায় ফোন করে বাচ্চাকে বলেছে, বাবা আসতেছি বাসায়, তুমি চিন্তা করো না মা। মুহূর্তে তছনছ হয়ে গেল সব। আমরা আজ সারাদিন হিসাব কষলাম 4 বছর পর আমরা কে কোথায় থাকবো, কি করব ইত্যাদি। অথচ একবারও কি ভেবেছি আমরা যে জীবনের 4 সেকেন্ডের ভরসা নাই, সেই জীবন নিয়ে 4 বছরের ভবিষ্যৎ কল্পনা করা নিছকই হাস্যকর। বেলি রোডে আগুন লাগলো, দাউ দাউ করে জ্বলল প্রায় 2 ঘন্টা। জাস্ট কয়েকটা সেকেন্ডের মধ্যে কত মানুষের জীবন বদলায় গেল, জীবন শেষ হয়ে গেল। এই পর্যন্ত 26 জনের মৃত্যুর খবর পেলাম। জানি না সংখ্যাটা আরো বাড়বে কিনা। সকাল বিকাল আমাদের দিকে ধেয়ে আসে জমদূত। আচমকা আমাদের মাথায় বর্ডার ভেঙে পড়ে, ট্রাক উঠে যায় বুকের উপর, আগুন লেগে পুড়ে যায় স্বপ্ন, পুড়ে যাই আমরাও মুহূর্তেই। জীবনের কোনো নিশ্চয়তা নাই। হাসি মুখে বাড়ি থেকে বের হয়ে কে কখন কোথায় লাশ হয়ে বাড়ি ফিরবো কেউ জানি না আমরা, কেউ না। মাকে প্রায়শই আমার একটা চিঠি লিখতে ইচ্ছা করে। কাগজি লেবুর মতো সবুজ থেকে ক্রমশই হলদে হয়ে যায় আমার সারাটা দুপুর চিঠিতে কি লিখবো সেটা ভাবতে ভাবতে। আমি ভাবি মায়ের জিজ্ঞাসা করব কোন দুঃখটা মায়ের নরম মনকে বেশি পোড়ায়। তারপরে মনে পড়ে মায়ের সবচেয়ে বড় দুঃখ তো আমি নিজে। আমি ছাড়া তো আমার মায়ের দ্বিতীয় বড় আর কোনো দুঃখ নাই। আরও ভাবি জানতে চাইবো মায়ের শরীরটা কেমন যাচ্ছে। এই আলাপের ফাঁকে লিখে ফেলবো মায়ের নিয়া আমার একদিন পাহাড় দেখতে যাওয়ার খুব শখ। কোমরের ব্যথার কথা লিখে লাভ নাই, প্রত্যেকবার এই প্রশ্নের উত্তরে মা হাসবেন। ওই হাসি অতি সাধারণ শুকনো হাসি। এমনভাবে মা হাসেন যেন প্রত্যেক মায়েরই কোমরের ব্যথা থাকাটা খোদার এক নিষ্ঠুরতম বিধান। আমি তো জানি কোমর ভাঙা ব্যথা নিয়ে উজু বানাইতে পুকুর পাড়ের দিকে যাইতে যাইতে মায়ের জীবনও আগায় যে যাইতেছে ধীরে ধীরে মাগরিবের কাছে। আমার আরও জানতে ইচ্ছে করে মায়ের কোন কোন সেজদা লম্বা হয় যায় না মাঝে। ওই লম্বা সেজদার মাঝে মায়ের খোদার দরবারে কি চায়? নিশ্চয়ই মৃত্যু চান, আর চান সেহি সালামতে কবরের দেশে যাইতে, মানে আমার ছাইরা যাইতে চান। মাকে প্রায়শই আমার একটা চিঠি লিখতে ইচ্ছা করে। ছোটবেলায় মায়ের আমারে দেয়া মিথ্যা সান্ত্বনার মতো আমারও মায়ের সান্ত্বনা দিয়া চিঠিতে লিখতে ইচ্ছে করে, মা তুমি খোদার কাছে মৃত্যু চাইও না, আর ছাইরা যাইতে চাইও না আর কোনো দিন। কিনতে পাওয়া গেলে আমার যেদিন অনেক টাকা হবে সেদিন আমি তোমারে
একটা ব্যক্তিগত জীবন কিনা দিব মা, ব্যক্তিগত জীবন। জোনাকির সপ্তাহে আজকের রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। তোমরা তখন শুনছিলে আমার 22 নম্বর ম্যাগাজিন মোহাব্বতের 11 নম্বর পর্ব, আমি তোমায় শুধু চাই। নমস্কার, আমি কুণাল চন্দ্র আরজেকে। তোমরা তখন শুনছিলে মাতৃ চক্রবর্তীকে। সবাইকে অনেক ভালোবাসা আমাদের পাশে এবং সাথে থাকার জন্য। যারা নিয়মিত শ্রোতা, আমাদের অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে জানাও। যারা প্রথমবার শুনছো আমাদেরকে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কেমন লাগছে অডিও স্টোরিগুলো জানাও, কমেন্ট করতে ভুলে যেও না। যারা আমাদের সঙ্গে কাজ করতে চাও, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইডি নাম হচ্ছে কুণাল চন্দ্র আরজেকে। এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো। এইভাবেই পাশে থাকো, এইভাবেই সাথে থাকো, কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমি সাহস পাই।